বন্ধুরা, আমাদের আজকের আলোচনা হচ্ছে পাবলিকের কাছ থেকে ব্যাপক পরিমাণে কিনে নেওয়া বটম লেভেলের যে শেয়ারটি ধোঁকা দিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে। এই শিরোনামে পাবলিকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে বটম লেভেলের যে শেয়ারটি, এই শিরোনামে আমরা আজকে একটি শেয়ার নিয়ে আলোচনা করব। যেই শেয়ারটি আমরা দেখেছি পাবলিক পর্ষণ থেকে ইনস্টিটিউট কর্তৃক কিনে নেওয়া হয়েছে ব্যাপক পরিমাণে, সেটাই আমাদের আজকের আলোচনা। এবং আজকের আলোচনাকৃত শেয়ারটি আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনাকৃত শেয়ারটি আমরা দেখেছি ভ্যালুর দিক দিয়ে আমরা 20 নম্বর পজিশনে থাকতে দেখছি ইন্ট্রাকো। এই ইন্ট্রাকো শেয়ারটি 26,22,099টি ভলিউম নিয়ে 6,87,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। 2378টি ট্রেড হয়ে দিন শেষে 1 টাকা 20 পয়সা দাম বেড়ে 4.84% ইনক্রিজ করে 26 টাকা ক্লোজ প্রাইস ছিল। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই শেয়ারটি এ ক্যাটাগরির 98 কোটি পেড অফ ক্যাপিটাল, 255 কোটি 41 লাখ মার্কেট ক্যাপিটাল, অথরাইজড ক্যাপিটাল 150 কোটি। লং টার্মে লোন রয়েছে 3 কোটি 90 লাখ, শর্ট টার্মে কোনো লোন নেই, খুব কম লোন। রিজার্ভ কিন্তু 24 কোটি 10 লাখ 2018-তে লিস্টিং হওয়া এই ইন্ট্রাকো সিএনজি শেয়ারটি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আলোচনার সমস্ত অংশটুকু মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমরা আজকে যে শিরোনাম দিয়েছি যে ব্যাপক পরিমাণে বটম লেভেলে যে শেয়ারটি পাবলিকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে, এই শিরোনামে আমরা আজকে বোঝাতে চেয়েছি যে পাবলিক পর্ষণ থেকে ইনস্টিটিউট কর্তৃক 1.67% শেয়ার কিনে নেওয়া হয়েছে, কি এটাকেই আমরা হাতিয়ে নেওয়া হয়েছে বলছি শিরোনামে। তো দেখুন, আমরা যে শিরোনামে সার্থকতা 1.67% পাবলিক থেকে ইনস্টিটিউট এই 31শে আগস্টে কিনে নেওয়া হয়েছে। তো এবার আমরা শেয়ারটির অবস্থান দেখব এবং আজকের আলোচিত শেয়ারটি টেকনিক্যাল বিশ্লেষণও দেখব এবং আপনাদেরকে দেখাবো। আপনারা আশা করব সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন বা দেখবেন। ইন্ট্রাকো শেয়ারটি 1 বছরের মধ্যে 47 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল, সর্বোচ্চ প্রাইস ছিল, লোয়েস্ট 22 টাকা 60। সেই লেভেল থেকে শেয়ারটি কিন্তু মোটামুটি একটু কমের মধ্যে আছে। ন্যাভ 12 টাকা 48, 125 টাকা হলেও এটা ভ্যালু অনুযায়ী ফান্ডামেন্টাল রেশিও বহন করবে। ইপিএসের 96 পয়সা, পি রেশিও 27.08, সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ আছে। এবং ইপিএস গ্রোথ দেখি তাহলে কিন্তু কোয়ার্টার 1-এ 31 হওয়ার পর 32 পয়সা হয়েছিল, 2-এ কিছুটা বেড়েছিল, থার্ড কোয়ার্টারে অবশ্যই ইপিএসের গ্রোথ কমেছে। ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো, 10% ক্যাশ, মোটামুটি অ্যাকসেপ্টেবল। ডিভিডেন্ড ইল্ডও 3.85, একটা ভালো অ্যাকসেপ্টেবল। এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু ইপিএসের গ্রোথ কমলেও নেট এনও যেটা আছে, নেট এনওসিএফপিএস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, এটা কোয়ার্টার 1 52 পয়সা ছিল, সেকেন্ড কোয়ার্টারে 82, থার্ড কোয়ার্টারে 1 টাকা 47। দেখুন, এটা কিন্তু বৃদ্ধি হচ্ছে এবং সামনে যেহেতু ডিভিডেন্ড, এটা বেড়ে যাওয়া ভালো একটা বিষয়। টোটাল 9 কোটি 82 লাখ শেয়ার, এর মধ্যে ডিরেক্টরের কাছে 30.6%, 2 কোটি 95 লাখ গভর্নমেন্টের কাছে নেই, ইনস্টিটিউটের কাছে 1.67%, 1 কোটি 14.50%, 1 কোটি 42 লাখ, ফরেন কোটায় সামান্য কিছু 0.04%, পাবলিক 55.40%, 5 কোটি 44 লাখ। তো এই যে ইনস্টিটিউট থেকে পাবলিক থেকে ইনস্টিটিউট কিনে নিয়েছে, এটা ভালো পরিমাণে শেয়ার। আমরা এই ইন্ট্রাকো শেয়ারটি কিন্তু দেখুন 1 বছরের মধ্যে লোয়েস্ট 22 টাকা 60, বর্তমানে 26 টাকা। তো এটা একটা বলা যায় লো লেভেলে আছে, বটম লেভেলে আছে। 300 দিনের মধ্যে 40 টাকা 40 পয়সা এভারেজ। তো এটা স্বাভাবিকভাবে 26 টাকা রয়েছে, মানে বটম লেভেলে রয়েছে। এবং আমরা শেয়ারটির ম্যাক্সিমাম ভলিউম দেখছি 1 কোটি 49 লাখ, এভারেজ ভলিউম 14 লাখ 18, এভারেজ ভলিউম থেকে ভালো ভলিউম হচ্ছে। ইন্ট্রাকো সিএনজি আমরা 6 আগস্ট থেকে দেখব। 6 আগস্টের পর
6 আগস্টের পর বাজার কিছুটা অনেক ভালো অবস্থানে গেছে। তো 6 আগস্টের পর শেয়ারটি আমরা 8 আগস্ট 35 টাকা 60 পয়সা দেখেছি। তারপর সেটি প্রাইস ফল করে আমরা 23 টাকা 40 পয়সা চলে আসতে দেখি 9 সেপ্টেম্বর। তো আমরা এটাকে 23 টাকা 40কে যদি স্ট্রং সাপোর্ট ভ্যালু ধরে নিই, তাহলে সেই লেভেল থেকে শেয়ারটি প্রাইস আপ হয়ে বর্তমানে 26 মাত্র 2 টাকা 60 পয়সা ইনক্রিজ করেছে এবং বর্তমানে একটা স্ট্রং সাপোর্ট থেকে ভালো একটা অবস্থান তৈরি করেছে শেয়ারটি, ভলিউম বৃদ্ধি পাশাপাশি প্রাইস ইনক্রিজ। তো আমরা এখন আমাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, তার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার আলোচনাটি সাথে টেকনিক্যাল বিশ্লেষণও দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আমরা এখন আমাদেরকে এই ইন্ট্রাকোশ এনজির একটা ফলো করতে হবে। সেটা হলো তার নিকটবর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে 27 টাকা 70 পয়সা নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। যদি 27 টাকা 70 ক্লোজ ভ্যালু করে, তারপরে দেখতে হবে পরবর্তীতে দেখতে হবে আমাদেরকে 27 টাকা 70-এর পর আমাদেরকে দেখতে হবে 31 টাকা শেয়ারটি নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা। 27, 70 এবং 31 এই দুটো ভ্যালু যদি করে, তাহলে কিন্তু শেয়ারটির পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমরা এবার গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিশ্লেষণ দেখব। তো বন্ধুরা, আমরা এই ইন্ট্রাকোশ এনজির আজকে টেকনিক্যাল বিশ্লেষণে আলোচনা করার পূর্বে এর গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ দেখব। মানি ফ্লো ইন্ডিকেটরটি দেখব। দেখুন, এই শেয়ারটির মানি ফ্লো ইন্ডিকেটরটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বহন করে। তার পূর্বে আমরা অন্যান্য ইন্ডিকেটরগুলো দেখব। এডিএক্সের মান এখনও স্ট্রং পয়েন্টে যায় নাই, উইক পয়েন্টেই আছে। ইসিমোকু ক্লাউড লাল মেঘের নিচে আছে। আমরা দেখছি সুপার ট্রেন্ড এখনও রেড সিগন্যাল হয়েছে, আপ ট্রেন্ড পজিশন তৈরি করে নাই। এএসআই দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে এখনও নেগেটিভে রয়েছে, তবে কিছুটা ঊর্ধ্বমুখী অবস্থান শুরু হয়েছে। ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করতে দেখেছি, যদিও জিরো লাইনের উপরে যায় নাই বা সুপার ট্রেন্ড তৈরি হয় নাই। ম্যাকডি ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনের থেকে নিচে রয়েছে এবং ক্রসের অপেক্ষায় রয়েছে, যদিও এখন আপ ট্রেন্ড পজিশন তৈরি করে নাই, জিরো লাইনের নিচে রয়েছে। আরএসআই ইন্ডিকেটার 40 একটা বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্টচাস্টিক আরএসআই ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে বাই সিগন্যাল ক্রিয়েট করে ফেলেছে। দেখুন, আপ ট্রেন্ড পজিশন তৈরি করে ফেলেছে এবং বাই সিগন্যাল পাওয়া গেছে। আমরা এবার মানি ফ্লো ইন্ডিকেটারে আসবো, মানি ফ্লোটা বিশ্লেষণ করব। দেখুন, গত 1 সেপ্টেম্বর শেয়ারটির মানি ফ্লো আমরা যদি দেখি, তাহলে দেখছি 1 সেপ্টেম্বর শেয়ারটির মানি ফ্লো ছিল 23.5 বা 23 এবং সেটির প্রাইস ছিল 29 টাকা 50 পয়সা। এরপর সেটির মানি ফ্লো বেড়ে আমরা দেখেছি বর্তমানে মানি ফ্লো 58, তাহলে ডাবলেরও বেশি সেটির মানি ফ্লো বেড়েছে, কিন্তু ক্লোজ প্রাইস 26 টাকা। দ্যাট মিনস শেয়ারটি যে লেভেলে ছিল সে লেভেল থেকে আমরা কিছুটা মানি ফ্লো বেড়ে 27 টাকা 40 পয়সা হয়, কমে মানি ফ্লো বাড়ে কিন্তু সেটির প্রাইস কমে 27 টাকা 40। এরপর আবার মানি ফ্লো ডাউন করে সেটির প্রাইস 23 টাকা 40 আসে। তো এই লেভেলে 23 টাকা 40-এ মানি ফ্লো ছিল 30। এরপর মানি ফ্লো ডাবলের কাছে হয়ে যায়, কিন্তু শেয়ারটির প্রাইস মাত্র দেখুন 23 টাকা 40 থেকে 26, 2 টাকা 60 পয়সা বাড়ে, কিন্তু মানি ফ্লো ডাবল হয়। তো স্বাভাবিকভাবে এই মানি ফ্লোটা বিশ্লেষণ করলে আমরা দেখছি শেয়ারটি কিন্তু কালেকটিভ বা অ্যাকুমুলেটিভ মানি ফ্লো হিসাবে এখানে প্রতিষ্ঠা পেয়েছে। তো স্বাভাবিকভাবে এটা আপনারা যদি বুঝতে চেষ্টা করুন, দেখুন মানি ফ্লো 30 ছিল, সেই সময় সেটির প্রাইস ছিল 23 টাকা 40। এরপর মানি ফ্লো ডবল হয়ে গেল এবং ডাবল হয়ে যেয়ে সেটির প্রাইস মাত্র 2 টাকা 40 পয়সা বাড়ল, সেটা 10% কম। তো এখানে স্বাভাবিক প্রায় মানি ফ্লো ইনক্রিজের ক্ষেত্রে ডাবল, কিন্তু প্রাইস ইনক্রিজের ক্ষেত্রে
মাত্র 2 টাকা 10% কম। স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা অ্যাকুমুলেটিভ বা কালেকটিভ মানি ফ্লো হিসাবে আমরা ধরে নিতে পারি। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাই করা বা সেল করা বা প্রমোট করা বা উৎসাহিত উপলব্ধ বা নিশ্চয় করার উদ্দেশ্য নয়। শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিকতা এই আলোচনা। নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, গুজবে কান দেন না, প্যানিক স্থানে কাউকে প্যানিক করবেন না। আজকে বন্ধু সবাই ভালো থাকুন। আসসালাম।